বিচার ব্যবস্থা এবং ভাগ্য, এই দুটোর মাঝখানে আমার জীবন ঝুলছে। আমি মমতা ব্যানার্জির সাথে আছি, মমতা ব্যানার্জির সাথে থাকবো। ভাগ্য তো খারাপই, আজকে 21 তারিখ যেতে পারলাম না শহীদ স্মরণে, এটা ভাগ্য খারাপ না? দাদা কিসের জন্য আবার দাদা আবার কি মনে করছেন, কেন গ্রেপ্তার, কি আটক করেছে? জানি না। কি বললো পুলিশ কি বলছে? কখন ধরেছে দাদা, কখন ধরেছে? আজ সকালে বুঝতে পারি না, মাহাতে দিয়ে ক্যামেরা নিয়ে ওর মাহাতে ছবি দিয়ে দাদা কেন অ্যারেস্ট করলো দাদা? দাদা কেন অ্যারেস্ট করলো? যাবো না গেট লাগাতে হবে না, চাপ নেই। দূর থেকে নেই। দাদা কি কেসে গ্রেফতার করলো দাদা? দাদা কেন গ্রেপ্তার করলো দাদা? কেন ধরেছে? আমার ভাগ্যের দোষ। এইবার কেন ধরলো আবার? আমার ভাগ্যের দোষ, আমার ভাগ্যের দোষ। অভিযোগটা কি? অভিযোগটা কি? আমার ভাগ্যের পরিহাস, আর ঈশ্বর আছে, আইন ব্যবস্থা আছে, তাদের উপর ভরসা করি। আমি আইনের উপর ভরসা আছে, বিচারকদের উপর ভরসা আছে, যেটা সঠিক বিচার নিশ্চয়ই পাব। অন্যায়ের বিরুদ্ধে ভগবান আল্লাহ আছে, অন্যায় যেখানে হবে ভগবান তার পাশে দাঁড়াবে। দেখুন, 15 বছর আমি এই বিধানসভার বিধায়ক। প্রথমবার 46,000 ভোটে জিতেছি, দ্বিতীয়বার 36,000 ভোটে, তৃতীয়বার প্রায় 20,000 ভোটে। মানুষের কোনো অভিযোগ আমার বিরুদ্ধে থাকলে তাহলে মানুষ আমাকে এইভাবে রায় দিত? এ কাজ আমি জীবনে করতে পারি না। কেন, কী কারণে এরা এই অভিযোগ করছে ঈশ্বর জানেন, আল্লাহ জানেন। আপনি পদক্ষেপ নেবেন? আইনি ব্যবস্থায় রয়েছে, এটা বিচার ব্যবস্থার আন্ডারে রয়েছে। যে কেস সাবজুডিস, সেটা নিয়ে আমি এখন কিছু বলবো না। 21 জুলাই ছিল, 21 জুলাই এই আটকানোর জন্য কি আজকে আপনাকে আটক করলো? দেখুন, আমি এটাও বলতে পারবো না। আমাকে ডেকে আনা হয়েছিল, আমার একটা কমপ্লেন ছিল, সিবিআইয়ের নাম করে আমাকে প্রতারণা করতে এসেছিল। সেই আসামি ধরা পড়েছে। আমাকে বলল তাকে আইডেন্টিফিকেশান করতে হবে। আমাকে তাকে আইডেন্টিফিকেশান করার নাম করে যখন থানায় ঘন্টার পর ঘন্টা কাটতে লাগলো, তখন আমি বুঝলাম কোনো কেস দেবে, এবং তাই হলো। বিচার ব্যবস্থার উপর আমার শ্রদ্ধা আছে, এবং যারা আইন ব্যবস্থা পরিচালনা করেন তাদের উপরও শ্রদ্ধা আছে।